আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। ডিয়ার স্টুডেন্ট, আজ আমি হাজির হয়েছি ইংরেজি সেন্টেন্স তৈরির কয়েকটি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার নিয়ে, যেগুলোর ব্যবহার জানা অত্যন্ত জরুরি। ইংরেজিতে অনর্গল কথা বলতে হলে এগুলোর ব্যবহার জানা অবশ্যই জরুরি। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনিও সহজে শিখতে পারবেন এই স্ট্রাকচারগুলোর ব্যবহার এবং তৈরি করতে পারবেন শত শত ইংরেজি সেন্টেন্স একদম সহজেই। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন এবং ভিডিওটিতে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে আমি যে স্ট্রাকচারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সাবজেক্ট প্লাস শুড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। সাবজেক্ট প্লাস শুড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এবার প্রশ্ন হচ্ছে, এই স্ট্রাকচারটি ব্যবহার করে কোন ধরনের সেন্টেন্স তৈরি করা যাবে? কারো কোনো কিছু করা উচিত ছিল বোঝাতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আমি আবারও বলছি, কারো কোনো কিছু করা উচিত ছিল বোঝাতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আসুন কয়েকটি উদাহরণের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করি। প্রথম উদাহরণ হচ্ছে, ইউ শুড হ্যাভ লার্নড ইংলিশ। তোমার ইংরেজি শেখা উচিত ছিল। ইউ শুড হ্যাভ লার্নড ইংলিশ। তোমার ইংরেজি শেখা উচিত ছিল। ডিয়ার স্টুডেন্ট, আমি আগেই বলেছি, কারো কোনো কিছু করা উচিত ছিল বোঝাতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। ইউ শুড হ্যাভ লার্নড ইংলিশ। তোমার ইংরেজি শেখা উচিত ছিল। 2 নাম্বার উদাহরণ হচ্ছে, আই শুড হ্যাভ গন দেয়ার। আমার সেখানে যাওয়া উচিত ছিল। আই শুড হ্যাভ গন দেয়ার। আমার সেখানে যাওয়া উচিত ছিল। ডিয়ার স্টুডেন্ট, আমি আগেই বলেছি, কারো কোনো কিছু করা উচিত ছিল বোঝাতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আই শুড হ্যাভ গন দেয়ার। আমার সেখানে যাওয়া উচিত ছিল। 3 নাম্বার উদাহরণ হচ্ছে, ইউ শুড হ্যাভ কাম। তোমার আসা উচিত ছিল। ইউ শুড হ্যাভ কাম। তোমার আসা উচিত ছিল। ডিয়ার স্টুডেন্ট, আমি আগেই বলেছি, কারো কোনো কিছু করা উচিত ছিল বোঝাতে সাবজেক্ট প্লাস শুড হ্যাভের সাথে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অ্যাড করে দিলেই সেন্টেন্স তৈরি হয়ে যাবে। ইউ শুড হ্যাভ কাম। তোমার আসা উচিত ছিল। 4 নাম্বার উদাহরণ হচ্ছে, ইউ শুড হ্যাভ হেল্পড হিম। তোমার তাকে সাহায্য করা উচিত ছিল। ইউ শুড হ্যাভ হেল্পড হিম। তোমার তাকে সাহায্য করা উচিত ছিল। ডিয়ার স্টুডেন্ট, আমি আগেই বলেছি, কারো কোনো কিছু করা উচিত ছিল বোঝাতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। ইউ শুড হ্যাভ হেল্পড হিম। তোমার তাকে সাহায্য করা উচিত ছিল। 5 নাম্বার উদাহরণ হচ্ছে, আই শুড হ্যাভ টুল্ড ইউ। আমার তোমাকে বলা উচিত ছিল। আই শুড হ্যাভ টুল্ড ইউ। আমার তোমাকে বলা উচিত ছিল। ডিয়ার স্টুডেন্ট, আমি আগেই বলেছি, কারো কোনো কিছু করা উচিত ছিল এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আই শুড হ্যাভ টুল্ড ইউ। আমার তোমাকে বলা উচিত ছিল। ডিয়ার স্টুডেন্ট, এভাবেই ভার্ব চেঞ্জ করে করে শত শত ইংরেজি সেন্টেন্স তৈরি করা যাবে এই স্ট্রাকচারটি ব্যবহার করে। এবার আমি যে স্ট্রাকচারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ বিজি প্লাস ভার্বের সাথে আইএনজি। সাবজেক্ট প্লাস ওয়াজ বিজি প্লাস ভার্বের সাথে আইএনজি। এবার প্রশ্ন হচ্ছে, এই স্ট্রাকচারটি ব্যবহার করে কোন ধরনের সেন্টেন্স তৈরি করা যাবে? কোনো কিছু নিয়ে ব্যস্ত থাকা বোঝাতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আমি আবারও বলছি, কোনো কিছু নিয়ে ব্যস্ত থাকা বোঝাতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আসুন কয়েকটি উদাহরণের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করি। প্রথম উদাহরণ হচ্ছে, আই ওয়াজ বিজি লার্নিং ইংলিশ। আমি ইংরেজি শেখা নিয়ে ব্যস্ত ছিলাম। আই ওয়াজ বিজি লার্নিং ইংলিশ। আমি ইংরেজি শেখা নিয়ে ব্যস্ত ছিলাম। ডিয়ার স্টুডেন্ট, আমি আগেই বলেছি, কোনো কিছু নিয়ে ব্যস্ত থাকা বোঝাতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আই ওয়াজ বিজি লার্নিং ইংলিশ। আমি ইংরেজি শেখা নিয়ে ব্যস্ত ছিলাম। 2 নাম্বার উদাহরণ হচ্ছে, আই ওয়াজ বিজি রিডিং দ্য বুক। আমি বইটি পড়া নিয়ে ব্যস্ত ছিলাম। আই ওয়াজ বিজি রিডিং দ্য বুক। আমি বইটি পড়া নিয়ে ব্যস্ত ছিলাম। ডিয়ার স্টুডেন্ট, আমি আগেই বলেছি, কোনো কিছু নিয়ে ব্যস্ত থাকা বোঝাতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে।
I was busy reading the book. আমি বইটি পড়া নিয়ে ব্যস্ত ছিলাম। 3 নাম্বার উদাহরণ হচ্ছে I was busy doing the work. আমি কাজটি করা নিয়ে ব্যস্ত ছিলাম। I was busy doing the work. আমি কাজটি করা নিয়ে ব্যস্ত ছিলাম। ডিয়ার স্টুডেন্ট, আমি আগেই বলেছি কোনো কিছু করা নিয়ে ব্যস্ত থাকা বোঝাতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে I was busy doing the work. আমি কাজটি করা নিয়ে ব্যস্ত ছিলাম। 4 নাম্বার উদাহরণ হচ্ছে I was busy playing football. আমি ফুটবল খেলা নিয়ে ব্যস্ত ছিলাম। I was busy playing football. আমি ফুটবল খেলা নিয়ে ব্যস্ত ছিলাম। ডিয়ার স্টুডেন্ট, আমি আগেই বলেছি কোনো কিছু নিয়ে ব্যস্ত থাকা বোঝাতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে I was busy playing football. আমি ফুটবল খেলা নিয়ে ব্যস্ত ছিলাম। 5 নাম্বার উদাহরণ হচ্ছে I was busy watching TV. আমি টিভি দেখা নিয়ে ব্যস্ত ছিলাম। I was busy watching TV. আমি টিভি দেখা নিয়ে ব্যস্ত ছিলাম। ডিয়ার স্টুডেন্ট, আমি আগেই বলেছি কোনো কিছু নিয়ে ব্যস্ত থাকা বোঝাতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে I was busy watching TV. আমি টিভি দেখা নিয়ে ব্যস্ত ছিলাম। তো ডিয়ার স্টুডেন্ট, এভাবেই বার চেঞ্জ করে করে শত শত ইংরেজি সেন্টেন্স তৈরি করা যাবে এই স্ট্রাকচারটি ব্যবহার করে। এবার আমি যে স্ট্রাকচারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নাথিং মেক্স সেন্স প্লাস উইদাউট প্লাস ভার্বের সাথে আইএনজি। নাথিং মেক্স সেন্স প্লাস উইদাউট প্লাস ভার্বের সাথে আইএনজি। এবার প্রশ্ন হচ্ছে এই স্ট্রাকচারটি ব্যবহার করে কোন ধরনের সেন্টেন্স তৈরি করা যাবে? কোনো কিছু ছাড়া কিছু ভালো লাগে না, এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আমি আবারও বলছি, কোনো কিছু ছাড়া কিছু ভালো লাগে না, এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আসুন কয়েকটি উদাহরণের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করি। প্রথম উদাহরণ হচ্ছে নাথিং মেক্স সেন্স উইদাউট লার্নিং ইংলিশ। ইংরেজি শেখা ছাড়া কিছু ভালো লাগে না। নাথিং মেক্স সেন্স উইদাউট লার্নিং ইংলিশ। ইংরেজি শেখা ছাড়া কিছু ভালো লাগে না। ডিয়ার স্টুডেন্ট, আমি আগেই বলেছি কোনো কিছু ছাড়া কিছু ভালো লাগে না, এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে নাথিং মেক্স সেন্স উইদাউট লার্নিং ইংলিশ। ইংরেজি শেখা ছাড়া কিছু ভালো লাগে না। 2 নাম্বার উদাহরণ হচ্ছে নাথিং মেক্স সেন্স উইদাউট প্লেয়িং ফুটবল। ফুটবল খেলা ছাড়া কিছু ভালো লাগে না। নাথিং মেক্স সেন্স উইদাউট প্লেয়িং ফুটবল। ফুটবল খেলা ছাড়া কিছু ভালো লাগে না। ডিয়ার স্টুডেন্ট, আমি আগেই বলেছি কোনো কিছু ছাড়া কিছু ভালো লাগে না, এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে নাথিং মেক্স সেন্স উইদাউট প্লেয়িং ফুটবল। ফুটবল খেলা ছাড়া কিছু ভালো লাগে না। 3 নাম্বার উদাহরণ হচ্ছে নাথিং মেক্স সেন্স উইদাউট টকিং উইথ ইউ। তোমার সাথে কথা বলা ছাড়া কিছু ভালো লাগে না। নাথিং মেক্স সেন্স উইদাউট টকিং উইথ ইউ। তোমার সাথে কথা বলা ছাড়া কিছু ভালো লাগে না। ডিয়ার স্টুডেন্ট, আমি আগেই বলেছি কোনো কিছু ছাড়া কিছু ভালো লাগে না, এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে নাথিং মেক্স সেন্স উইদাউট টকিং উইথ ইউ। তোমার সাথে কথা বলা ছাড়া কিছু ভালো লাগে না। 4 নাম্বার উদাহরণ হচ্ছে নাথিং মেক্স সেন্স উইদাউট ট্রাভেলিং। ভ্রমণ করা ছাড়া কিছু ভালো লাগে না। নাথিং মেক্স সেন্স উইদাউট ট্রাভেলিং। ভ্রমণ করা ছাড়া কিছু ভালো লাগে না। ডিয়ার স্টুডেন্ট, আমি আগেই বলেছি কোনো কিছু ছাড়া কিছু ভালো লাগে না, এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে নাথিং মেক্স সেন্স উইদাউট ট্রাভেলিং। ভ্রমণ করা ছাড়া কিছু ভালো লাগে না। 5 নাম্বার উদাহরণ হচ্ছে নাথিং মেক্স সেন্স উইদাউট ওয়াচিং মুভি। মুভি দেখা ছাড়া কিছু ভালো লাগে না। নাথিং মেক্স সেন্স উইদাউট ওয়াচিং মুভি। মুভি দেখা ছাড়া কিছু ভালো লাগে না। ডিয়ার স্টুডেন্ট, আমি আগেই বলেছি কোনো কিছু ছাড়া কিছু ভালো লাগে না, এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে নাথিং মেক্স সেন্স উইদাউট ওয়াচিং মুভি। মুভি দেখা ছাড়া কিছু ভালো লাগে না। তো ডিয়ার স্টুডেন্ট, এভাবেই ভার্ব চেঞ্জ করে করে শত শত ইংরেজি সেন্টেন্স তৈরি করা যাবে এই স্ট্রাকচারটি ব্যবহার করে।
আশা করি আপনারা এই স্ট্রাকচারগুলোর ব্যবহার সম্পর্কে বিস্তারিত বুঝতে পেরেছেন। তারপরেও যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।